নাও খাতা কলম রেডি করো। স্যার আজকে আবার এভাবে? গতকালেরটাই তো ভালো ছিল। আজকে যে টপিকটা পড়াবো সেটা স্যার ওইভাবে পড়ানো তাহলে থাকবে বোর্ডে না। করাইবেন। বুঝতে পেরেছো? বলো আজকে টপিক কি? কি টপিক পড়াবো আজকে? দেখতে অসুবিধা হচ্ছে লেখা? सिब्बी रानी লিজা লিমা। जी सर, खुला खुला दीजिए। তাহলে বড় কি টপিক লিখেছি? স্যার বোর্ডের মধ্যে ক্লাস माल করালে না माल মানে ক্লিয়ার দেখাবে না। বোর্ডের মধ্যে ক্লাস করালে আবার মাল্টিপ্লেক্সার। ভিডিও দেখতে হয়। ওইভাবে করলে স্যার এমনি দেখা যায়, হঠাৎ হঠাৎ একটু সমস্যা হয়। তাহলে আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটার কাজই হচ্ছে যে তোমার অনেকগুলো সিগন্যাল থেকে শুধুমাত্র একটা সিগন্যালকে সে পাস করতে দিবে। এই টপিক বাদ দিয়ে সিম্পল একটা জিনিস মনে করে চিন্তা করো যে মনে করো একটা গোল চক্কর। গোল চক্করে মনে করো আমার গাড়িতে তোমার চারদিক থেকে আসবে, তাই না? তো গাড়ির যে যাওয়া আসাটা কন্ট্রোল আসলে ঢাকা শহরে কে করে বলতো? ट्रैफिक। ট্রাফিক পুলিশ, তাই না? তো ট্রাফিক পুলিশের কাজটাই হচ্ছে কি যে সে তোমার আইদার এই রাস্তা ছাড়বে, এই রাস্তা যখন ছাড়বে তখন এই তিনটা রাস্তা তোমার বন্ধ থাকবে, মানে কোন গাড়ি আসতে পারবে না। আবার সে যখন এই রাস্তা যখন ছাড়বে তখন বাকিগুলো তোমার বন্ধ থাকবে। মোট কথা হচ্ছে যে তোমার ফ্লো কিন্তু হবে তোমার একদিকে, এন্ট্রি কিন্তু তোমার অনেকগুলো আছে, ইনপুট কিন্তু অনেকগুলা, কিন্তু যাবে কিন্তু শুধু একটাই। কিন্তু কন্ট্রোল করবে কি? কন্ট্রোল করবে শুধুমাত্র তোমার একজন। সেম ওয়েতে আমাদের এখানে মাল্টিপ্লেক্সার ঠিক সেভাবে কাজ করবে যে আমার অনেকগুলো ইনপুট থেকে আমার একটা ইনপুট আমার যাবে। এখন এই কোন ইনপুটটা যাবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার একটা পালসের মতো বলতে পারো বা সুইচের মতো বলতে পারো। এটাই হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সার। জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তোমাদের? মাল্টিপ্লেক্সার জিনিসটা কি আসলে? যে একটা সুইচের মাধ্যমে তুমি কন্ট্রোল করবা, কিন্তু ইনপুট অনেকগুলো থাকবে, আউটপুট তোমার শুধুমাত্র একটা থাকবে। তার মানে কি অনেকগুলো ইনপুট সিগন্যাল থেকে শুধু তোমার স্পেসিফিক একটা সিগন্যালকে তুমি যদি পাস করতে দাও এবং সেটা কিসের মাধ্যমে? একটা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, দেন দ্যাট ইজ কল্ড তোমার কি মাল্টিপ্লেক্সার। তো আমি ইংলিশে যদি বলি তাহলে কি হবে যে the system by which multiple from multiple signal, only one signal can be given in the output with the help of a control system. অনেকগুলো ইনপুট সিগন্যাল থেকে তুমি একটা সিগন্যাল যদি পাস করতে দিবা এবং একটা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, সেটাই হচ্ছে কি তোমার মাল্টিপ্লেক্স। যেমন মনে করো ইনপুট আছে এ আর বি, এবং আউটপুট মনে করো আমার ওয়াই।
এখন কখন আমি এ পাবো, কখন আমি বি পাবো, এই জিনিসটা ডিপেন্ড করবে তোমার, যখন মনে করো এ যখন আমার 1 হবে, তখন আমার মনে করো আমি এটা ওয়াইতে যাবো। এখন এর মান তোমার 0 হইতে পারে, 1ও হইতে পারে। এখন কোন মানতে হবে এটা তোমার ব্যাপার না, মোট কথা হচ্ছে এ আমার কখন যাবে সেটা ডিপেন্ড করবে অন্য আরেকটা ইনপুট আমার। জিনিসটা অনেকটা এরকম ভাবে হবে যে আমার যদি মনে করি সুইচের উপর ডিপেন্ড করবে। সুইচ যদি মনে করো আমার 0 হয়, তাহলে তোমার আউটপুটে আমার এসো করবে। আর সুইচ যদি 1 হয়, তাহলে আমার আউটপুটে আমার বিশো করবে। অনেকটা এরকম। যাই হোক, আমি এখন এই জিনিসটা যদি আমি ট্রুথ টেবিলের মাধ্যমে যদি দেখাই, ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাতে গেলেও আমার এই যে কয়টা কন্ট্রোল লাগবে এবং কয়টা ইনপুট, সেটাও ডিপেন্ড করবে তোমার ইকুয়েশনের উপর। যে আমার এনটা হচ্ছে মেনলি আমার হচ্ছে এন হবে হচ্ছে আমার সে কন্ট্রোল সিস্টেমটা। এন যদি আমার কন্ট্রোল যদি 1 হয়, তাহলে আমি এটার জন্য আমি ইনপুট পাবো কয়টা, দুইটা ইনপুট থেকে আমি তখন আউটপুট দিতে পারবো। যদি আমার সিস্টেমে যদি আমার যদি কন্ট্রোল সিস্টেম যদি 2টা হয়, তাহলে আবার ইনপুট 4টা থেকে আমি একটা দিতে পারবো। মানে এই এনটা হচ্ছে আমার কন্ট্রোল বা কোনো সুইচ। সরাসরি তাহলে আমি চলে যাচ্ছি ইয়াতে চলে যাই। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে তোমরা এমওএক্স বলে। সিলেকশন এস যদি তোমার 0 হয়, তাহলে আমি পাবো। সিলেকশন এস যদি 1 হয়, তাহলে আমার বি যাবে। সিলেকশনের উপর ডিপেন্ড করে আমার কি হবে, আমি আউটপুট আমি পাবো যে আমাদের এ অথবা আমার বি। আচ্ছা, আমার মাথা তো কাটা যাচ্ছে। এবার ঠিক আছে না? এরকম আমি প্রথম আপনাকে দেখতে চাই। ব্যাপারটা অনেকটা এরকম। তাহলে দেখো, আমি যদি এ যদি পেতে চাই, এই যদি আমি ইনপুট আনতে চাই, তাহলে আমার এই এস আর এ 1 যদি আমাকে কাজ করতে হবে। তাহলে এস এর মান হচ্ছে আমার 0, তার মানে এস বার। তাহলে আমি এ পাবো। আর যদি বি পেতে হয়, তাহলে এস এর মান হচ্ছে 1, মানে এস। এটা হচ্ছে তোমার যে 2 in 1, এটা হচ্ছে তোমার 1 মাল্টিপ্লেক্সার। 2:1 মানে কি, যে তোমার দুটো ইনপুট থেকে তুমি একটা ইনপুট আমি পাবো। এখানে এটাকে বলছে তোমার 2:1 বা 2 লাইন 1, যে দুইটা লাইন থেকে আমি একটা লাইন পাচ্ছি। আগে বল, এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? এতটুকু বুঝলাম, সামনে আগাবো।
স্যার প্রথম লাইনে যদি এ এর মান 0 আর বি এর মান 1 হতো সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ, বলো আনিস। স্যার প্রথম লাইনে এ এর মান 0 আর বি এর মান 1 যদি হতো সেক্ষেত্রে ওয়াই এর মান কি আসতো? এস এর মান 0 হলে তোমার কিভাবে এ যাবে, আর এস এর মান 1 হলে কিভাবে বি যাবে, এটা জানতে চাচ্ছ তুমি? না স্যার, যদি আপনি এ এর মান 1 দিছেন আর বি এর মান 0, যদি মানটা অল্টারনেট করা হয় এ এর মান 0 আর বি এর মান 1, সেক্ষেত্রে কি হতো? অর্ডার করে দাও, তাহলে তোমার হচ্ছে এর মান যদি তুমি 0 দাও, বি এর মান 1 দাও, তাহলে তোমার যখন তোমার 0 আসবে তখন তুমি এখানে বি পাবা, যখন তুমি এখানে 1 দিবে তখন তুমি এ পাবা। জি স্যার, বুঝতে পারছি। এবং আমি তোমাকে এখানে তুমি যাই দেখছো না কারণ তোমাকে এরপর আমি যে জিনিসটা দেখাবো এটা দেখালে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আসলে এই জিনিসটা হচ্ছে কি আমার, এটা আমি বুঝতে পারলাম। এতটুকু তোমার কি হয়েছে আগে, আগে বলো। এতটুকু তোলা হয়েছে নাকি এটা বলো আগে। জি স্যার, তোলা হয়েছে। তাহলে আমি যেটা বলছি এখন তো যে জিনিসটা করবো ওটা পুরোপুরি ক্লিয়ার হবে। এস বার মনে করে এই জিনিসটা আমি আঁকলাম। এখন দেখো এস এর মান যদি আমার 0 হয় তাহলে কি হবে দেখো, এস এর মান ধরে নিলাম আমি ইনিশিয়ালি 0। এখন দেখো 0 যদি হয় তাহলে এখানে এসে এস এর মান কত আসছে বলো তো। এর মান মনে করো 1, বি এর মান মনে করো 1, দুটোই 1 1 আছে। আমার দুইটা সিগন্যাল কিন্তু আমার হাই অবস্থায় আছে, এও হাই অবস্থায় আছে, বিও হাই অবস্থায় আছে। কারণ দুইটার মধ্যে আমাকে একটাকে আমাকে ওয়াই নিতে হবে। ঠিক আছে, গেল। এখন দেখো এস এর মান যদি 0 হয় এই লাইনে এসে এখানে তোমার কি ইনপুট আসবে বলো তো। স্যার 1 আসবে। 1, এর মান তো আগে থেকে 1 আছে। এটা হচ্ছে অ্যান্ড গেট, 1 ইন্টু 1 কি পেয়েছি আমি, 1 পেয়ে গেছি। গেল, এই পার্টটা কমপ্লিট। এস এর মান 0 আছে, তাহলে এই পার্টে কত আসবে? 0। বি এর মান তো আমি 1 দিয়ে নিয়েছি, তাহলে এখানে কি আসছে আমার? 0। 0 1 কত কি আসবে আমার? স্যার 1। এই ফিগারটা আমি পাবো না, তার আগে থেকে কি পাচ্ছি, এই ওয়ানটা কিসের জন্য, এর জন্য পাচ্ছি না। এটা কি বুঝতে পেরেছো? স্যার পি এর ভ্যালু তো 1 আসে সার্কিটের কোনগুলো একটু নিচের আবার লাইনে। বুঝতে পারি নাই ভালো করে। বুঝি নাই। বলতেছি সার্কিটে মানগুলো যে বসাইছেন এগুলো ভালোভাবে বুঝতে পারি নাই, আবার একবার দেখা। আমার মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে আমার অনেকগুলো সিগন্যাল থাকবে, সেসব সিগন্যাল থেকে শুধুমাত্র একটা সিগন্যালকে আমি আউটপুটে দেখাবো। অনেকগুলো যে সিগন্যাল থাকবে, সিগন্যাল থাকা মানে হচ্ছে সিগন্যাল কিন্তু লাইভ অবস্থায় থাকবে, মানে সিগন্যালটা হাই অবস্থায় থাকবে, লো অবস্থায় না। লো মানে কি 0, মানে ওখানে কোনো সিগন্যাল নাই। হাই মানে কি সিগন্যালটা আছে, মানে কি 1। তার মানে আমি যতগুলো সিগন্যালে কাজ করবো প্রত্যেকটা সিগন্যালে আমার কত থাকতে হবে, তাহলে আমার ভ্যালু 1 নাকি 0? 1 স্যার। 1 থাকতে হবে, তাহলে প্রত্যেকটা সিগন্যালে ভ্যালু থাকতে হবে হচ্ছে আমার 1। এখন এখানে মনে করো এর মান 1, বি এর মান 1, মানে দুইটা সিগন্যালই আমার আছে। এখন দুইটা সিগন্যাল থেকে আমি শুধু একটা সিগন্যাল আমি শো করবো, মানে একটা সিগন্যালকে নিয়ে আসবো। এই সিগন্যালটাকে আনবো কিভাবে সেটা ডিপেন্ড করবো যে এই সিলেকশন অথবা এস দিয়ে। এটা হচ্ছে আলাদা একটা সিগন্যাল। এই সিগন্যালে মনে করো 0 দিলাম, তাহলে এই লাইন বরাবর কি আছে আমার সব 0। এ তো আমার আগে থেকে 1 আছে,
বি আমার আগে থেকে ওয়ান আছে, তার মানে কি এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা ওয়ান। এখন আসুন এই ইকুয়েশন অনুযায়ী এফ বা গেট এফ, তার মানে এফ এর মাথায় আমি কেটে নট গেট লাগাই দেওয়ার জন্য এই জিরোটা আমার কনভার্টার কি হয়ে যাচ্ছে, আমার জিরোটা কনভার্টার তো ওয়ান চলে এসেছে। এ লাইন থেকে যে আমি নিয়েছি এটা তো আমার আগে থেকে আমার ওয়ান আছে, যেহেতু অ্যান্ড গেটে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, এতটুকু থাকলো। এখন দুই নম্বর গেটে দেখি, দুই নম্বর গেটে একটা ইনপুট এসেছে এস থেকে, যেটার মান কি আমার ইনিশিয়ালি আমার জিরো, আর বি এর মান তো আমার কত পাচ্ছি, আমি বি এর মান পাচ্ছি হচ্ছে ওয়ান। যেহেতু অ্যান্ড গেট কি করে, গুণ করে, তার মানে কি জিরো ইন্টু ওয়ান করো, তাহলে কি পাচ্ছেন ওয়ান, সরি জিরো পাচ্ছি, জিরো ইন্টু ওয়ান গুণ করলে আমি কি পাচ্ছি জিরো। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার অর গেট, তার মানে কি এই দুটো সিগন্যাল যোগ করার পরে আমি যেটা আমি পাবো সেটা মানে ওয়ান প্লাস জিরো মানে উপরে কত পাবো ওয়ান। এই যে ওয়ানটা যে পেয়েছি, ওয়ানটা কিসের ওয়ান, এই এই গেটের ওয়ান না, এই ওয়ানটা কি এখান থেকে এসেছিল। তাহলে দেখো জি স্যার। জিরোর জন্য আমি কিন্তু এ আমি পেয়ে গেছি। এখন বুঝতে পেরেছো লিজা কিভাবে এসেছে। জি স্যার। আচ্ছা এখন আমি, তাহলে আমি আগে থেকে দেখলাম কি আমার এ যখন এ কোথায় পাবো, যদি আমার সিলেকশন যদি জিরো হয় তাহলে কি আমি এ পাবো। এখন দেখি সিলেকশন যখন ওয়ান হয় তখন কি হবে। এস এর মান কনসিডার করবো কি ওয়ান, সরি আগের বার জিরো ছিল, এখন কনসিডার করবো কি ওয়ান। তার মানে এই লাইন বরাবর সবগুলো হচ্ছে কি আমার ওয়ান। এখন দেখো ওয়ান যদি হয় তাহলে এখানে নট গেটের জন্য আমি কি হয়ে গেছে, আমার আগে জিরো হয়ে গেছে, এই সিগন্যালের মান তো আমার আগে থেকে ওয়ান আছে, তাহলে আলটিমেটলি কি হলো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, এই সিগন্যালে আমি ওয়ান পেয়ে গেছি, বি এর মান আগে থেকে ওয়ান আছে, তাহলে ওয়ান ইন্টু ওয়ান কি পেয়েছি ওয়ান, আলটিমেটলি জিরোর সাথে ওয়ান যোগ করো ওয়ান। কিন্তু এই ওয়ানটা কিসের জন্য এসেছে আমার, দেখেছো সিগন্যালের ফ্লোটা তুমি দেখেছো, বি এখান থেকে এসে এখানে যেহেতু ওয়ান পেয়েছে ওয়ান ওয়ান পেয়ে বের হয়ে গেছে, তার মানে আমি সিলেকশন যদি ওয়ান দিই তাহলে কি আমার বিটা আমার কাজ করবে। বুঝতে পেরেছো। ক্লিয়ার। লিমা তুমি কি আমার কথা বুঝতে পারছো না। না স্যার, মানে অনেক কেটে কেটে আসতেছে, কথার আসলে পর পর এভাবে সব এসব অনলাইন বলতেছে, ক্লাসে বোঝা যায় না কিছু। একটু একটু দেখা যায় কিন্তু বুঝতেছি না, কিছু সময় বোঝা যায় না। এটা ছাড়া আমি বুঝবো কেমনে, বুঝাই বলো। এই আরে সিবি লাইভ ক্লাসে কি সমস্যা হয়, তোমার তারপর রেকর্ড ক্লাসে কি বোঝা যায় নাকি রেকর্ড ক্লাসে এরকম সমস্যা হয়। স্যার আমার কাছে কোনো সমস্যা নেই, আমি আমি ঠিকভাবে দেখতেছিও, আপনার কথাও বুঝতেছি। শিববির স্যার রেকর্ড গুলো সব স্পষ্ট বোঝা যায়, তবে আপনি যখন বোর্ডে করেন তখন ভিডিও গুলা একটু খারাপ আসে, মানে আনক্লিয়ার থাকে আমার কাছে। তার মানে তবে হচ্ছে যখন আবার তোমরা লাইভ ক্লাসে কম্পিউটার থেকে স্ক্রিন, কাজ করো, তাহলে তোমরা একটু দেখে যাও, আমি জাস্ট পড়ায় যাই, তোমরা জাস্ট দেখে যাও, বোঝার চেষ্টা করো, ওই রেকর্ড থেকে তোমরা দেখে নিয়ে
তাহলে এটা গেল হচ্ছে তোমার 2:1, বা আমরা যেটাকে বলে থাকি 2:1, 2:1। এখন আমি দেখবো যে আমার সিলেকশন যদি দুইটা হয়, তাহলে আমি পাচ্ছি আমি 4টা। কিভাবে এখান থেকে দেখাই, যে মনে করো সিলেকশন 0, সিলেকশন 1, আর এ, বি, সি, ডি। এখান থেকে আমি আউটপুটে পাবো হচ্ছে ওয়াই। এখন যেহেতু 4টা, 1, 2, 3, 4, আইদার আমার এখানে একটা এ আসবে, বি আসবে, সি আসবে, ডি আসবে। কখন আসবে? এ যখন এখানে 1, বি যখন এখানে 1, সি যখন এখানে 1, ডি যখন এখানে 1। তাহলে এটা 0, 0, 0। যখন এ যখন যাবে তখন বাকিগুলো 0, বি যখন যাবে তখন এইগুলো হবে 0, সি যখন যাবে তখন বাকিগুলো হবে 0, ডি যখন যাবে তখন বাকিগুলো হবে 0। এবং এটা কখন সম্ভব? যখন এখানে এসে যখন আমি 0, 0 তে আমি এ পাবো, পাবো 1, 0 তে আমি সি পাবো, 1, 1 এ আমি ডি পাবো। এবং এই জিনিসটা যদি আমি ব্লক ডায়াগ্রাম আকারে দেখাই, তখন কি হবে? এখান থেকে আউটপুট পাবে ওয়াই, সিলেকশন হবে দুইটা, F0, F1। এবং আমি যদি এখন ইকুয়েশন যদি আগের মতো বের করার চেষ্টা করি, তাহলে কিরকম আসবে দেখো, যে এই জন্য আউটপুট আছে কি S0 বার S1 বার ডি এর জন্য কি হবে S0 বার S1, সি এর জন্য কি হবে S0, S1 বার সি। মোট কথা আমি তোমাকে বলি, যে ইনপুটটাকে আমি পাঠাতে চাচ্ছি, সিলেকশনটা আমাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে শুধু ওই ইনপুটটাই তখন যাবে, অন্যগুলো যাতে না যায়। আর ফাইনালি যদি জিতে দেখতে চাই তাহলে কি হবে S0, S1। এটা হচ্ছে তোমার দুইটা সিলেকশনের জন্য 4টা ইনপুট থেকে, মানে এটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার 4-line-1। স্যার 4-2 হবে না, 4-1 কেন? আমাদের ইনপুট তো এখানে দুইটা, S0, S1। বুঝতে পেরেছি। আচ্ছা আমি এতটুকু তোমার তারপরে বলছি। ছকটা এবং হচ্ছে এই গ্রাফটা, মানে ব্লক নিচের ডায়াগ্রাম। লাইনটা দেখতে পারতেছি না, একটু একটু ইয়ে করলে ভালো হতো। নিচে লাইনে আমার নিচে লাইনে আরেকটা লিখবো। তোমরা আপাতত এই ছকটা আর ব্লক ডায়াগ্রামে তোমরা আঁকো, তারপর আমি নিজে দেখাচ্ছি। উপরে লিখি S0 বার S1 বার S0 বার S1 B S1 sorry S0 S1 বার তাহলে এন কখন পাবো আমি? যখন আমার দুইটাই যখন 0 হবে তখন।
ডি কখন পাবো? যখন একটা জিরো একটা ওয়ান। সি কখন পাবো? যখন এটা জিরো এটা ওয়ান এটা জিরো। ডি কখন পাবো? যখন দুইটাই ওয়ান। কিন্তু তোমাদেরকে বলো মুছে ফেলবো, মুছে আমি তখন তোমাদেরকে লজিক ডায়াগ্রাম দেখাবো। জি স্যার, উঠানো হয়েছে। লিমা মুছবো? স্যার মুছে ফেলেন, আমার লেখা শেষ। তাহলে আমার এখান থেকে ও এডিসি আছে। এই যে, ঠিক আছে। যেহেতু আমার বারের একটা ব্যাপার আছে প্রত্যেকটার মধ্যেই, তাহলে আমি এখান থেকে নট গেট দিয়ে দিই। তাহলে এই বরাবর কি আমি এক্স নট বারটা পেয়ে যাবো। এখান থেকে নট গেট দিয়ে দিই, তাহলে আমি এক্স ওয়ান বারটা পেয়ে যাবো। এই নট গেট দুটো কেন কিছু বুঝতে পেরেছো? যাতে আমি এক্স নট বার আর এক্স ওয়ান বারটাকে পেয়ে যাই, এই জন্য। এখন মনে করো আমার এখানে কি লাগবে? আমার লাগবে যে একটা দুইটা তিনটা চারটা, চারটা অ্যান্ড গেট লাগবে আর একটা অর গেট লাগবে। এই পাশে একটা অ্যান্ড গেট দিলাম, দুইটা দিলাম, তিনটা, চারটা। এই যে। এখন তুমি ইকুয়েশন দেখে দেখে তুমি টানলো। মনে করো এ থেকে যদি নিয়ে আমি এখান থেকে যদি নিয়ে যাই, এ থেকে নিলাম একটা, ও চারটেই লাগলো, তিনটা হবে। তারপর মনে করো বি থেকে যদি একটা নিই, আমার থেকে সি থেকে একটা যাবে। ঠিক আছে, এবিসি তিনটা থেকে নিয়ে নিলাম। এখন দেখো এর জন্য আমার কি লাগবে? এস নট বার আর এস ওয়ান বার। তার মানে দুটো যাবে হচ্ছে নট গেট থেকে, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে। ঠিক আছে, দুটা কিন্তু নট থেকে নিচ্ছি, এটা নট থেকে নিচ্ছি, এটা নট থেকে নিচ্ছি। বিয়ের জন্য কি? এখান থেকে নট যাবে আর এখান থেকে ওয়ান যাবে, এই দুটো। গোল করে দাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, নিজেদের বুঝতে সুবিধা হবে। আর সি এর জন্য কি? ওই চারটাই তো ছিল, আমার মাথা কাজ করছে না। বলবো না নাইট ছিল। তাহলে সি এর জন্য কি? এস নট থেকে যাবে আর ডি এর জন্য দুটো ওয়ান থেকে। এটা মনে করে এ, এই হচ্ছে অবস্থা।
তাহলে এটাকে আমি বলছি কি 4:1। চারটা থেকে 1, 2, 3, 4, চারটা থেকে আমি একটা পাচ্ছি। এখন বলো কে কোন থেকে বুঝো না। লিমা বুঝতে পেরেছো? স্যার আগেরটা তো ভালোভাবে বুঝতে পারছি, এটার মধ্যে মনে হচ্ছে একটু ঝামেলা। এটা কোনো কিচ্ছু না, যে আগের মতন তুমি এটা তোমার মনে করো ক্লামজি হয়েছে তো অনেকগুলা, তুমি মনে করো নিজের মতো করে করবা, যে তুমি জাস্ট উপরে যে কোশ্চেনটা আছে না S0 বার S1 বার, সেই হিসেবে তুমি জাস্ট টান দিয়ে দিয়ে তুমি টান দিবা, আর কিচ্ছু না। এখানে তোমার একটু ঘোরা লাগছে, ওই রেকর্ডিং দেখলে আশা করি সুবিধা হবে। তোমাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিব আমি, এর জন্য জিজ্ঞেস করছি। আনিস এবং সিবির তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। যদি বুঝে থাকো তাহলে এর পরের টপিক হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, ওটা আমি আজকে দেখাবো না, ওটা আমি নেক্সট দিন দেখাবো। তোমাদের হোমওয়ার্ক যেটা তোমরা আমাকে আজকের মধ্যে জমা দিবা, আজকের মধ্যে, বুঝবো পুরোটা? জি স্যার। স্যার আমাদের ইন্টারমিডিয়েটে এরকম একটা টপিক ছিল মনে হয়, রেজিস্টার। ইন্টারমিডিয়েট এরকম একটা টপিক কি ছিল, তোমাদের রেজিস্টার? ইন্টারভিউ ছিল হচ্ছে ইয়া ছিল, এনকোডার ডিকোডার ছিল, এনকোডার স্যার ডিকোডার। আমার কাছে এনকোডের ডিকোডার মতো লাগতেছে আইসিটি। তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু মাল্টিপ্লেক্সার ছিল না, ওখানে এনকোডার ডিকোডার, ওটাও আছে তোমাদের। আচ্ছা তোমাদের আজকে ইন্টারভিউ, এই জিনিসটা আজকের দিনে না হোক কালকের মধ্যে এটা আমাকে জমা দিতে হবে, খাতায় করে সুন্দর করে ছবি তুলে ক্যান স্ক্যানার দিয়ে আমাকে পাঠিয়ে দিবা। এখন বলো কোশ্চেনে কি জিনিস বুঝো নাই? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে হুম, এগুলো পাঠাবো কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি হ্যাঁ কি? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবা। স্যার এইখানে 8 আর 1 দিছে, তাহলে অনেক বড় হয়ে যাবে কি? মানে 4 1-এ তো 4টা আসছে, এটা তো আরো বেশি হবে এমন মনে হয়। হ্যাঁ তোমার ইনপুট হবে না তোমার 8টা, ABCDEFGH এরকম ভাবে হবে। স্যার আর তুমি মনে হয় পারবো? 4টার মধ্যেই এখনো ঝামেলা। তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, যদি ABCD তুমি যদি না দাও, তুমি এভাবে দিতে পারো, মনে করো A1 A2 এভাবে একদম A7 পর্যন্ত। আর সিলেকশন বা সুইচ হবে কয়টা? 3টা হবে, S0 S1 S2, 3টা হবে। যাক আমি এর বিষয়ে কিচ্ছু বলবো না, তোমরা তোমাদেরকে আমি দুইটা করাই দিয়েছি, 2:1 আর 4:1। এই দুইটার উপর বেস করে তোমরা 8:1 এর এই জিনিসগুলো কমপ্লিট করবা, এই জন্য তোর হোমওয়ার্ক দিলাম। লিমা কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? স্যার ভিডিও না দেখলে আমি কিছুই বুঝতাম না। ওগুলো ভিডিও আচ্ছা না ঠিক আছে, দেখলে ওগুলো পড়তো, তারপর আমরা কোয়েশ্চেনটা করতাম। ভিডিও আমি ইউটিউবের মাধ্যমে ওখানে আপলোড করে দিব না, যাতে ওয়েবসাইট থেকে ঢুকতে পারো তোমরা। আপনার সমস্যা হচ্ছে, অনেক মানে কেমন করে আসছে, আমি কথা একটা বুঝিনি। তো তোমার লাইভ ক্লাসে প্রবলেম এটা হবে, রেকর্ডিং এর সমস্যা হবে না। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা ডিমাল্টিপ্লেক্সে দেখবো। ডিমাল্টিপ্লেক্সে দেখার পর তারপর আমরা শুরু করবো এনকোডার ডিকোডার। ঠিক আছে, ওকে থাকো তাহলে, আজকে আর কিছু বলবা? আমি শেষ করে দিব।
ও, আরেকটা জিনিস, তোমাদের টিউশন ফি একটু ক্লিয়ার করা শুরু করো। নিজে অলরেডি করে দিয়েছো, বাকিরা একটু চেষ্টা করো তাড়াতাড়ি যেন ক্লিয়ার করে দাও। এটা সাবজেক্ট একটু রিপোর্ট করতে হয়, তো বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লিয়ার করে দিলাম, শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।